হে পর্দার আড়ালের মা বোনেরা, যেইভাবে মানুষ খানাকে মজা পায়, খাসির গোস্তের মধ্যে একরকম মজা, গরুর গোস্তের মধ্যে আর একরকম মজা, ফলার চালের মধ্যে একরকম মজা, সাদা ভাতের মধ্যে আর একরকম মজা। কথা ঠিক না বেঠিক? পর্দার আড়ালের মা বোনেরা, ইমানের একটা মজা আছে, ইমানের একটা মজা আছে। হে মা, ইমানের মজা কাকে বলে জানো? ওই ফেরাউনের স্ত্রী আসিয়াকে প্রশ্ন করো, সে জবাব দিতে পারবে ইমানের মজা কাকে বলে। ইমান গ্রহণ করার কারণে ফেরাউন যতই মারে যতই মারে যতই মারে, আসিয়া বলে রব্বি ও রব্বুকাল্লাহ, হে আমার স্বামী ফেরাউন শোনো শোনো, আমার রব তোমার রব কে? আরে আওয়াজ দিয়ে বলেন না কে বায়ারা আমার? ফেরাউন যতই বলে তুমি আল্লাহকে ছেড়ে দাও, আল্লাহকে ছেড়ে দাও, আমি ওই তো তোমার রব, আমি ওই তো তোমার সব। কিন্তু আসিয়া বলে না না, রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব তোমার রব হইল আল্লাহ। চিল্লায়া বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, ইমানের মজা কাকে বলে জানেন? যে একবার কলিজার মধ্যে ইমানের মজা পায়, তাকে যতই মারবে যতই কাটবে যতই আগুন দিয়ে পোড়াবে যতই তাকে কেটে টুকরা টুকরা করবে, দুনিয়ার সব ভুলবে কিন্তু আল্লাহকে ভুলবে না, দুনিয়ার সব হারাইবে কিন্তু আল্লাহকে হারাইবে না। আসিয়া যখন বারবার ইমানের কথা বলে, ফেরাউন বারবার তাকে কষ্ট দেয়, বারবার কষ্ট দেয়। ও আমার মা বোনেরা, তাফসীরের কিতাবের মধ্যে আসছে বিবি আসিয়াকে ঈমান গ্রহণ করার কারণে কিভাবে শাস্তি দিচ্ছে গো মা। তার হাত শরীর থেকে আলাদা করে ফেললো। আসিয়া এখনো সময় আছে, আমাকে কি করো? রব মানো, আমাকে প্রভু মানো। আসিয়া বলে না না, আমার রব হলো রব্বি ও রব্বুকাল্লাহ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তারপরে আসিয়ার বাম হাতটা কেটে ফেললাম, তারপরে ইমাম থেকে সরাইতে পারে না। এরে মা, পর্দার আড়ালের মা, একটু শোনো ইমান কাকে বলে, ইমানের মজা কাকে বলে মা শোনো। ডাইন পাওটা শরীর থেকে আলাদা করে ফেললো, বাম পাওটা শরীর থেকে আলাদা করে ফেললো, তারপর আসিয়াকে ইমাম থেকে সরাইতে পারে না। হে পর্দার আড়ালের মা, তার পিঠের মধ্যে গরজাল মালছে, গরজাল। গরজাল চিনতাম না নাকি? কথা বলেন না ভাইয়ারা আমার। পেরেক তো চিনেন আপনারা। ওয়া ফিরআউনা দিল আওতাদ, আল্লাহ কোরআনের মধ্যে এই ঘটনা বর্ণনা করেছেন। ফেরাউন কি করলো? বিবি আসিয়ার পিঠের মধ্যে পেরেক মেরেছে, গরজাল মেরেছে ভাইয়ারা আমার। তারপর বিবি আসিয়া ইমাম থেকে সরে নাই। কোন কোন কিতাবের মধ্যে আসছে সমস্ত মানুষের সামনে আসিয়ার শরীরের চামড়াগুলো বেলেট দিয়া, জীবন্ত একটা মানুষের শরীরের চামড়াগুলো বেলেট দিয়া ভাইয়ারা আমার একেবারে সিলে পেটছে। এরে পর্দার আড়ালের মা, একটু চিন্তা করো ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে, ঈমানের মজা কাকে বলে, ঈমানের স্বাদ কাকে বলে। পর্দার আড়ালের মা, একটা জীবন্ত মানুষের চামড়া বেলেট দিয়ে শরীর থেকে চিলতেছে। তারপর আসিয়া বলে রব্বি ও রব্বুকাল্লাহ, রব্বি ও রব্বুকাল্লাহ, আমার রব তোমার রব হইল আল্লাহ। ঠিক না বে ঠিক ভাইয়ারা আমার? হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, ঈমান কাকে বলে, ঈমান কাকে বলে একটু চিন্তা করে দেখেন। কত কষ্ট গো মা, কত কষ্ট মা। সমস্ত চামড়াগুলো তুলে ফেললো, উত্তপ্ত সূর্যের তাপের নিচে বালুময় জমিনের মধ্যে আসিয়াকে শোয়া রাখলো। হে আমার পর্দার আড়ালের মা বোনেরা, তারপরও সে কি করে নাই? ঈমান ছাড়ে নাই। তারপর ঈমান ছাড়ে নাই, ঈমান ত্যাগ করে না। তারপর আল্লাহকে বলে নাই, তারপর পরকালকে বলে নাই। হে আমার মা বোনেরা, এটাকে বলে ঈমানের মজা। সর্বশেষ যখন আসিয়াকে ঈমান থেকে সরাইতে পারে না, তার জবান থেকে যখন ঈমানের কালিমা সরাইতে পারে না, তখন তার বুকের উপরে বিশাল বড় একটা পাথর ছেড়ে দিল। আল্লাহর হাবিব যখন এই ঘটনা বলতেছিলেন, সাহাবীরা প্রশ্ন করে নবীজি, আসিয়াকে যখন এইভাবে শাস্তি দেওয়া হচ্ছে, বিশাল একটা পাথর যখন বুকের মধ্যে রাখা হচ্ছে, তখন কি আসিয়ার কষ্ট হয় নাই? আল্লাহর হাবিব বলেন, হে আমার সাহাবীরা শোনো, আসিয়ার বুকের উপরে ফেরাউনের লোকেরা পাথর রাখার আগেই আল্লাহ তাআলা তাকে জান্নাতের মধ্যে নিয়ে গেছে। সুবহানাল্লাহ। এই হে আমার মা বোনেরা, তাই ঈমানের মজা, ঈমানের মজা। আল্লাহর হাবিব বলেন, যেই নারী স্বামীর হক আদায় না করবে, ওই নারী ঈমানের মজা পাবে না। ঈমানের মজা পাইতে হবে, ঈমানের মজা আস্বাদন করতে হবে। বুখারী শরীফের হাদিস আসছে, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সালাসুম মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতাল ঈমান। নবী বলেন, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা পাবে। হালাওয়া, হালাওয়া এটা হুলুল শব্দ থেকে আসছে। আপনার দোকানে গেলে হালুয়া খান কিনা ভাইয়ারা আমার? এই হালুয়া শব্দের অর্থ হলো মিষ্টি। আমার আপনার নবী বলেন, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা অন্তরে পাবে। যেই নারীর ভিতরে তিনটা গুণ থাকবে সে অন্তরে ঈমানের মজা পাবে। যখন একটা লোক
ঈমানের মজা পাবে। তখন মোবাইলে গুনাহ দেখতে মনে চাইবে না, তখন আর মোবাইল দিয়ে গুনাহ করবে না, তখন আর মুখ দিয়ে গুনার কথা বলবে না, তখন আর চোখ দিয়ে গুনার জিনিস তাকাবে না, তখন আর হাত দিয়ে গুনার কাজ করবে না, তখন আর পাও দিয়ে গুনার পথে যাবে না। আমার আপনার নবী বলেন, এক নম্বরে যেই নারী পুরুষ আল্লাহকে বেশি ভালোবাসবে, রসুলকে বেশি ভালোবাসবে, সে ঈমানের মজা পাবে। দুই নম্বরে যে একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসবে, সে ঈমানের মজা পাবে। তিন নম্বরে যেই ব্যক্তি গুনাহকে এমনভাবে অপছন্দ করে, জ্বলন্ত আগুনের মধ্যে নিক্ষিপ্ত হওয়াকে অপছন্দ করে, আমার আপনার নবী বলেন, যার ভিতরে তিনটা গুণ থাকবে সে ঈমানের মজা পাবে। চিল্লায়া বলি সুবহানাল্লাহ।